স্ত্রী মিলনে আজল করার হুকুম কি? এই আজলের প্রশ্নে আপনারা যারা প্রশ্ন দিয়েছেন আমি তাদের খেদমতে আরজ করব। আজল শব্দটা নিয়ে সেই হাদিস শরীফ এসেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজলের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আজল করতে পারবো কি? তো নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আজল করাতে কোনো ফায়দা নেই। আমার মালিক খালিক রব পৃথিবীতে যে মেহমান পাঠাবেন সে মেহমান আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা একটি হাদিসেই বুঝে ফেলবেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। তো আজল করাতে ফায়দা নেই, তার মানে আজল বলতে আপনারা বলতেছেন, অনেকে চিন্তা করি হুজুর আজল কি জিনিস, তাই তো বুঝলাম না। তা আজল ব্যাপার হচ্ছে স্বামী স্ত্রী মিলনে আপনার সিমেন্ট বা আপনার বীর্য স্ত্রীর ভিতরে প্রয়োগ না করে সেটা বাহিরে প্রয়োগ করা, এর নাম কি? আজল। এর নাম কি জোরে বলুন? আজল। এই আজল শব্দের অর্থ হচ্ছে সিমেন্টে সন্তান তৈরি হয়। এখন আপনার মনের মধ্যে চিন্তা, বাবা সন্তান যদি এত হয় খাবার দিব কেমন? এই যে ইমানের ঘাটতি, এইগুলি ইমানের ঘাটতি। আপনারা এগুলি নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, এই জন্যই যে এগুলি আপনাদের জানা বিষয়, অজানা বিষয় কিছুই নেই। আপনারা বলেন তো, আমি এই বাংলাদেশে অনেক দেখেছি, একটা বাবার 10টা সন্তান, 10 ছেলেই আমার ফিরিস্তিতে আছে, 10 ছেলেই বড় বড় রঙের ভিআইপি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বড় আলেম, কেউ বিভিন্ন। আরেকজন ভয় পেয়েছে, কি খাবার দিব, সম্পদ বেশি নাই, ওই কোনো মতে ঠেলে পেলে একটা ছেলে নিয়েছে, আল্লাহর হস্তে ওটাই হয়েছে গাজারু। ওটা কি হয়েছে? নয়তো বা মহিলার পিছে ঘোরে, নয়তো হরিণ খায়, নয়তো চুরি ডাকাতি করে, হারাম কাজ করে। তাহলে আপনি ভয় পাইলেন খাবার দিব কি, সন্তানটা ভালো তৈরি করবো, এই উদ্দেশ্যে নিলেন, একটা হয়ে গেল। তো আরেকজনের 10টা হলো, 10টা হলো ভালো। এরকম হচ্ছে না? কথা বলেন, হচ্ছে না? কয়টা নেবেন আপনি? কয়টা নেবেন? এগুলি উহিদিন আসার একটা চাল। এই পরিবার পরিকল্পনা মানে মরিবার পরিকল্পনা, কি করে মানুষ মারা যায় এ চিন্তা, বাঁচানোর চিন্তা। কথা বলেন না কেন জোরে? কারণ পৃথিবীতে এগুলোর অনেক দীর্ঘসূত্রিতা। আপনার প্রটোকল, ইহুদিদের প্রটোকল পড়লেই পাবেন, এ কনফিউশন অফ ব্রিটিশ এনিমিটি এগেইনস্ট ইসলাম, এ কনফিউশন অফ ব্রিটিশ স্পাই এগেইনস্ট ইসলাম, এগেইনস্ট ইসলাম, ইসলামের বিরুদ্ধে যে ব্রিটিশ এনিমিটি যে একটা আছে, শত্রুতা আছে, এই শত্রুতার ভিতরে স্পাই নামক এক হ্যাম্পার, এই হ্যাম্পার নামক এক স্পাই, সে এ ব্যাপারে স্বীকারোক্তি করেছে। এটা একটা বিশাল বড় ইংলিশ একটা কেতাব বের হয়েছে, এটা এই বইটা পড়লে পাবেন যে ইহুদিরা কত রকমের প্রটোকল তারা চালিয়েছে মুসলমান কি করে নিধন করা যায়। এই মুসলমান নিধনের জন্য এর মধ্যে এই প্রটোকলের ভিতরে আছে একটা, সেটা হলো মরিবার পরিকল্পনা। কথা বুঝতে পেরেছেন? পরিকল্পনাটা এটা নয়, বরং এটার দ্বারা অনেক মানুষ ধ্বংস হয়। ওরা চায়, আজ পর্যন্ত ইহুদিরা ছাড়া সন্তান চেয়ে পাচ্ছে না। আমেরিকাতে যান, তাতে সন্তান চেয়েও তাদের হয় না, কারণ ছোটকাল থেকে পিল খাওয়ায়, নাউজুবিল্লাহ পড়ে, তারা তৈরি করতে পারেনি সন্তানদের চরিত্র। আপনার 14 বছর বয়স থেকে, যখন থেকে তার মিন্স শুরু হয়েছে, তখন থেকে তারা কি করে, মা বাবা বাড়ির থেকে পিল খাওয়ায় পেশ করে, যাতে করে সন্তানের পেটে সন্তান না আসে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত জঘন্যতম একটা শ্রেণী, এই শ্রেণী আপনাকে আমাকেও চাই আমরা কি করে জেনা ব্যভিচারের ভিতরে ঢুকি। কারণ যখনই কেউ পিল খাওয়া শুরু করে, পিল খাওয়ার পরে তার ভিতরে কোনো জায়গায় চর্বি না লাগলেও অবশ্যই তার জরায়ুর ভিতরে, তার রেহেমের ভিতরে, আরবিতে রেহেম বলা হয়, বাংলায় জরায়ু বলা হয়, ইংলিশে ইউটেরাস বলা হয়, এই ইউটেরাসের ভিতরে অবশ্যই চর্বি লাগবে। এর পরবর্তীতে সে সন্তান চাইলেও নাও হতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এগুলি এদের চাল, আপনি পরে ইচ্ছা করে পারবেন না। সিজার করা হচ্ছে কোনো মতে, যদি একটা মেয়ে কি কোনো মতে যদি সিজার করা হয়, পরবর্তীতে আর সিজার ছাড়া বাচ্চা হবে না। একটা সন্তান যথেষ্ট, 2টি সন্তান যথেষ্ট, 2টি হলে, 1টি হলে ভালো হয়। কি কি আসছে না? হ্যাঁ, 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়, এরকম একটা কথা আছে। আর কিছুদিন পর পরে ভাই একটারও দরকার নাই, পুরাপুরি খাবি আর মরবি, আর আমরা ইহুদি নাসারা গোটা জগৎ দখল করবো। কথা বুঝতেন? এভাবে করে আপনাকে আমাকে ধ্বংস করা হবে। এই উদ্দেশ্য কিন্তু ভালো নয়, এটা প্রটোকলের ভিতরে আছে। কারণ সারা পৃথিবীতে আজকে 600 কোটি মানুষ, যার ফিরিস্তি আদমশুমারি করেছে ইহুদিরা। এই আদমশুমারিতে ইহুদিরা দেখাইছে 32টা নাকি 1 নম্বরে আছে সংখ্যায়। নাউজুবিল্লাহ। এই আদমশুমারিতে মুসলমান আছে 1 নম্বর সংখ্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আছে 1 নম্বর সংখ্যায়। কমের পক্ষে 200 থেকে 250 কোটি মুসলিম আছে পৃথিবীতে। সুবহানাল্লাহ বলুন। যা অন্য কোন দল এত নেই। 32টা আছে অতিরিক্ত 150 কোটি। এরপরে আসছে
এরপরে আসছে হিন্দু, তারপরে আসছে খ্রিস্টান, আর ইহুদিতে একেবারে কম। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তো এখন আদমশুমারি তাদের হাতের সমস্ত মিডিয়া, যার কারণে তারা যা ইচ্ছা তাই গ্রহণ করে। এদের ভয় মুসলিম সিংহ শাবক যদি বেড়ে যায় তাহলে গোটা জগৎ আমাদের থেকে দূরে সরে যাবে, আমাদের আন্ডার থেকে দূরে যাবে। ইহুদি নাসরা এটা সবচেয়ে বড় ভয়। আর এই ভয়টাকে তারা কেন পাচ্ছে? কারণ ইহুদিদের মধ্যে আবার অনেক পণ্ডিত আছে, যে পণ্ডিতগুলি গণনা করে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান বিভিন্ন কিছু গণনা করে তারা ভবিষ্যতের কিছু কিছু খবর তারা হাসিল করে। এই হাসিলের মধ্যে তারা দেখেছে অচিরেই ইমাম মাহদী আলাইহিস সালামের নামে একজন আল্লাহ ওয়ালা আসবেন, তার মাধ্যমে সারা জগতের ভিতরে সমস্ত ইহুদি নাসারার মূলোৎপাটন ঘটে আল্লাহ ওয়ালাদের হাতে খেলাফত চলে আসবে। যারা বলুন সুবহান। এই ভয়টাকে কাজে লাগানোর জন্য, এই ভয়টা থেকে দূরে থাকার জন্য, নিজেকে বাঁচানোর জন্য এরা কি করে? বলে যে মুসলমানরা তারা কি করুক, বেশি বেশি করে তারা পরিবার পরিকল্পনা করুক যাতে দুটাই হয়। অথচ ওদের দেশে একজনের 12টা হলো। পত্রিকায় এসেছে এক বছরে 1991 সালে এক মেয়ের হলো 17টা সন্তানের মা হলো একটা মেয়ে। তাকেও কিন্তু তারা সরকারি ভাবে খাওয়ালে, সরকারি ভাবে সমস্ত সন্তানের দায়িত্ব নিল। আর বাংলাদেশে একটার বেশি নয়, দুটি হলে ভালো, একটি হলে ভালো হয়, দুইটির বেশি নয়। তার মানে কি বাংলাদেশের মানুষ কি না খেয়ে আছে নাকি? আপনাদের খেদমতে বলবো ভাইজান, আদল শব্দটা নিয়েই কিন্তু আমাদের কি প্রশ্ন, যে আদল নিয়ে প্রশ্ন করেছেন যে আমরা কি করব, খাওয়ার ভয়, পড়ার ভয়, যার কোনো সন্তান হবে কি না হবে এলা ব্যবসা। আমি আপনাদের বলবো, সন্তান যদি না নিতে চান, সন্তান যদি আপনি না নিতে চান, আমার আল্লাহ যদি আপনার নামে 4টে সন্তান রাখে, বিশ্বাস করুন একবার তো সন্তান নেবেন, ওই একবারে আল্লাহ 4টা ঢুকাই দেবেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এরকম হচ্ছে কি না? কয়টা নেবেন আপনি? এটা কি হলো জাকানদানি? আপনারই জাকানদানি। একটা পালন করতেন কত সহজে, 4টাকে দুধ খাওয়াবেন, কিভাবে চালাবেন, কিভাবে নেবেন, কেমনে করে, কয়টা বুয়া রাখবেন, মহা বিপদ। কথা কি বুঝতে পেরেছেন? স্ত্রী মৃতবত হয়ে যাচ্ছে, মরার মতো হয়ে গেছে, বিভিন্ন দিক থেকে কষ্ট পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দেওয়াটাই উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ পাক দেবেন না, এত বেশি দেবেন না যে একেবারে বাড়ি ঘর একেবারে ভরে ইয়া হয়ে যাবে, তা নয়। আসল কথা হলো, কুকুরের বাচ্চা হয় কয়টা? 6টা হয়, 8টা হয়, 10টা হয়। পরের বছর আছে থাকে কয়টা? কি ব্যাপার? গরুর বাচ্চা কয়টা? তারপরে মাঠ ভরা গরু, গোয়াল ভরা গরু, তারপরে আপনার বাজার ভরা গরু। প্রতিদিন কসাইরা জব করে লাখ লাখ গরু জবাই করে মানুষকে গোশত খাওয়াচ্ছে। প্রতি বৎসর কোরবানির ভিতরে লক্ষ কোটি গরু জবাই হচ্ছে। তারপরে গরু কমে না কেন? সুবহানাল্লাহ পড়বেন না? একটু বোঝেন না? মুসলমান যতই কমাবার চেষ্টা করানো হোক, আল্লাহর কসম আমার আল্লাহ ভাগ বাড়িয়ে দেবে। মুসলমানের ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন, কিন্তু বাতিলের ভিতরে বরকত নাই, যেমন কুকুরের মধ্যে বরকত নাই। কথা কি বোঝেন আপনারা? যাই হোক, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। তো আজল শব্দটা, আজল করে ফায়দা নেই। নবীজি বলেছেন ফায়দা নেই, করলে লাভ নেই। হুজুর বলেননি আজল করা নিষিদ্ধ। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আজল করা নিষিদ্ধ, এটা নবীজি বলেননি। করো না, করা যাবে না, বা করো, তাও হুজুর বলেননি। তবে তার কথার ভিতরে আছে আজল করাতে কোনো ফায়দা নেই। তাতে বোঝা যায় কেউ ইচ্ছে করলে আজল করতে পারবেন। আপনি আজল করতে পারবেন, আপনি আজল করতে পারবেন, জায়েজ, কিন্তু এই আজল করে ফায়দা নেই, এটা নবীজি বলেছেন। আর ফায়দা যদি আপনি পান, আপনি করেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার নবীজি বলেছেন আজল করে কোনো ফায়দা নেই, কাজে আমরা ফায়দা পাবো না। যারা ফায়দা পান তারা করেন, ফায়দা এর মধ্যে নেই। আজল বলতে আমি আপনাদের এক কথায় বোঝালাম, বুঝতে পেরেছেন তো নাকি? যে আপনি এই স্বামী স্ত্রীর মিলনে সন্তান প্রজন্মের ক্ষেত্রে যে সিমেন্ট, যে বীর্য যায়, এইটা বন্ধ করে রাখা, অন্য জায়গায় প্রয়োগ করা, এইটার নাম আজল। স্ত্রীর ভিতরে না। এখন আমি আপনাদের বলবো, যে ভাইরা বলতেছেন মাটির মানুষ, তাদের বলবো তারা মাটিটা বন্ধ করে রাখেন, পানি বন্ধ করে রাখতেছেন কেন? কি বলেন না কেন? মাটি বন্ধ করে রাখবেন তাহলে হয়ে যাবে। এটা মাটি নাকি? না, নাউজুবিল্লাহ। তা আসুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন যে আজল করাতে কোনো উপকার নেই। বুখারী মুসলিম শরীফের হাদিস। এরপরে কেউ আজল করলে আমরা নাজায়েজ বলবো না, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেননি, বলেননি করো না বললে একবার ডাইরেক্ট আমরা নিষেধ করে দিতাম। তবে এই ব্যাপারে আপনারা সেটা আপনার ব্যক্তির উপর নির্ভর করবে। হুজুর বলেছেন ফায়দা নেই। এখন কতটুকু ফায়দা আপনি পাবেন আমি জানি না, তবে এটা স্ত্রীর হক। এটা কি জোরে বলুন? স্ত্রীর হক। স্ত্রীর হক
আমি আপনাদের খেদমতে বলবো, মেডিকেল সায়েন্স অনুসারে আমি আপনাদেরকে একটা ভূমিকা দেই। আদলের দরকার হবে আপনার স্ত্রীর মিনিস্ট্রেশন হওয়ার পর, অর্থাৎ পিরিয়ড হওয়ার পর, হায়েজ হওয়ার পর, এই হায়েজ থেকে শুরু করে 17 দিন 18 দিন পর্যন্ত, 17 থেকে 18 দিন পর্যন্ত এটা স্বাভাবিকভাবে তার ইউটেরাস খোলা থাকে। কি থাকে জোরে বলুন? ইউটেরাস খোলা থাকে। এই ইউটেরাস খোলা থাকা পর্যন্ত আপনার আজল করতে আপনি চিন্তা করবেন যে আজল করা লাগবে, কিন্তু 18 তারিখের পর থেকে পরবর্তী মিনিস্ট্রেশন পর্যন্ত আপনার কোনো আদরের চিন্তাও করা লাগবে না। আপনি স্বাভাবিক প্রয়োগ করবেন, এখানে কোনো সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আদল না করেই স্ত্রীর অধিকার দান করা। এটাতে আপনার আর সমস্যা হবে।